বন্ধুরা, শুভ সন্ধ্যা। চারিদিকে সবুজ বাগান আর সবুজ বাগান, ঠিক আছে। তো আমি এই জায়গায় আসার কারণ আছে, এই জায়গায় আসার কারণ হচ্ছে এই যে এত নারকেল গাছ, এত বন জঙ্গল। এই জায়গায় আসার কারণ একটাই, সেটা হচ্ছে আকাশের চারিদিকে মেঘ করেছে। আমি দেখাই আপনাদেরকে, এরকম আকাশের চারিদিকে মেঘ করেছে। আর মেঘ করার পর যখন এই বৃষ্টিটা হবে, বৃষ্টি হওয়ার পর এখান থেকে একটা সুন্দর বেশ ভালো সতেজ গন্ধ আসবে, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি এই সবুজ বাগানের ভিতর দিয়ে ঢুকে একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে। এই বাগানের মধ্যে বেশ ভালো লাগে। তো আমি সেটাই দেখাবার চেষ্টা করছি যে সত্যি প্রকৃতি সবুজ জিনিস কিন্তু বাঁচিয়ে রাখা দরকার। যারা সবুজ জিনিসকে মেরে দিচ্ছে, সবুজ গাছপালা কেটে দিয়ে কলকাতা শহরে এত সুন্দর সুন্দর বিল্ডিং বানাচ্ছে, কিন্তু পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা কি পাবেন? একদম পাবেন না। এই ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আপনাদেরকে কিন্তু মাটির কাছাকাছি থাকতে হবে। আর মাটির কাছাকাছি তারাই থাকে যারা মাটির মানুষ, মাটিকে ভালোবাসে। এবং মাটিকে ভালোবাসলে মনে হয় এত সুন্দর মনোরম পরিবেশ দেয় যায়, যা গ্রাম বাংলার এত সুন্দর পরিবেশকে শহরের কোনো বিল্ডিং হার মেনে যাবে। তো এই জায়গায় আসলে একটা চোখে মুখে একটা আনন্দের ভাব পাওয়া যায়, চোখ একটা সতেজ। এই ভিডিওটা আমার মনে হয় যারা দেখছে তারা হয়তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখলে তাদের চোখে একটা আরামদায়ক, স্বস্তিদায়ক জিনিস অনুভব করবে। আমি যদি আরও একটু পিছন দিকে ঝুঁকে যাই, ঠিক আছে, আমার মাথার ওপরে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ আছে, এবং সেই পেয়ারা গাছের মধ্যেখানে ঢুকে আমি ভিডিওটা বানাচ্ছি। আমি ওই যে আরও যদি জঙ্গলের দিকে ঢুকি, আমি ওদিকে বড় বড় সাপ আছে দেখতে পাওয়া যাবে, কিন্তু সেদিকে আমি ঢুকতে চাই না। আমি এখান থেকেই ভিডিওটাকে কন্টিনিউ এই জন্যই করছি। আমি এটাই দেখাতে চাইছি, একটা আমরা সারাদিন ফোনের মধ্যে থেকে যে একটা চোখের ক্ষতি করি, মনে হয় সেই সবুজ জিনিসটা দেখলে মনে হয় ভালো লাগবে। আর সেই সবুজ জিনিসটা প্রত্যেকেরই দেখা উচিত এবং মাটির কাছাকাছি থাকা উচিত। এগুলো হয়তো জানেন আপনারা, কিন্তু জ্ঞান দেওয়ার কিছু নেই। আমি যাচ্ছি আরও একটু সামনের দিকে এগিয়ে, সেখানটায় এত মানে একজন জায়গা কিনেছে, সে পাশে একটা বাড়ি বানিয়েছে, আর বাড়ি বানিয়ে কিছুটা জায়গা করেছে সে সবজি চাষ করার জন্য। তো আমি সেই জিনিসটা দেখাবার জন্যই যাচ্ছি আপনাদেরকে। তো আমি এগিয়ে যাচ্ছি সেই সবজি চাষের ক্ষেতের দিকে।